দফতরে তকিউনে আলম জাতে উ। বাংলার পুণ্যভূমি যুগে যুগে অসংখ্য অলিয়া উলিয়া ও সাধকের জন্ম দিয়েছে, যারা তাদের আধ্যাত্মিকতার আলো ছড়িয়ে দিয়েছেন সমাজের অন্তরে অন্তরে। তাদেরই একজন ছিলেন রসুলে নোমা, কুতুবুল এরশাদ, আধ্যাত্মিকতার আলোকিত বাতিঘর হজরত শাহ সুফি ফতে আলী ওয়েসি রহমতুল্লাহি আলাইহি। ঊনবিংশ শতাব্দীর এই মহান সাধকের জীবন, শিক্ষা ও দর্শন আজও কোটি মানুষের হৃদয়ে আলোর প্রদীপ জ্বালিয়ে রেখেছে। 1815 খ্রিস্টাব্দে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সৈয়দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন হজরত শাহ সুফি ফতে আলী ওয়েসি রহমতুল্লাহি আলাইহি। তার পিতা সৈয়দ ওয়ারেস আলী ছিলেন হাশেমি গোত্রভুক্ত। শৈশব থেকেই সুফি ফতে আলী ওয়েসি রহমতুল্লাহি আলাইহি ছিলেন ব্যতিক্রমী এবং বিশেষ গুণের অধিকারী। রমজান মাসে তিনি মায়ের দুধ পান করতেন না, যা ছিল এক অলৌকিক ইঙ্গিত। কথিত আছে, মাত্র 40 দিন বয়সে স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রুহানি নির্দেশে তার নাম রাখা হয় ফতে আলী ওয়েসি। मुबारक हो जमाने को कि खत्मुल मुरसली आया, मुबारक हो जमाने को कि खत्मुल मुरसली आया, सहाबे रहमे बनकर रहमतुल लिल आलमीन आया। মাত্র 7 বছর বয়সে হযরত ফতে আলী ওয়েসি রহমতুল্লাহি আলাইহি পবিত্র কুরআন শরীফ মুখস্থ করেন। এরপর তিনি হুগলি জেলার বিখ্যাত জগৎবেদপুর মাদ্রাসা থেকে উচ্চতর শিক্ষা লাভ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে তিনি নিজামপুরের বিখ্যাত ওলি শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইহি এর কাছে আধ্যাত্মিক দীক্ষা গ্রহণ করেন। এই দীক্ষার মাধ্যমে তিনি আত্মার বিশুদ্ধতায় নিজেকে নিমজ্জিত করেন এবং আধ্যাত্মিকতার এমন এক উচ্চতায় পৌঁছান যা তৎকালীন সময়ের সাধকদের নিকট প্রশংসিত হয়। পরবর্তীতে তিনি শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইহি এর খাস খিলাফত প্রাপ্ত হন। তার ভক্ত অনুসারীরা বিশ্বাস করেন যে তিনি সর্বদা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে এতটাই মগ্ন থাকতেন যে অহরহই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতেন। এজন্যই তিনি রসুল নোমা নামে খ্যাত। তার দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমার প্রিয় আলেম খাজা আরিফুর রহমান তাহেরি বলেন, সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমতুল্লাহ আলাইহি নবীর প্রেমে এমন বিভোর হয়ে গেলেন, উনি দুরূদ শরীফ পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিদার হয়ে গেল। তো দিদার হওয়ার পর সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমতুল্লাহ আলাইহি হুজুর বললেন যে ফতে আলী কি চাও? বলে হুজুর সবসময় আপনার দিদার চাই। বলছে না, তুমি বছরে একবার পাইবা, এটা তো যাতা ব্যাপার না। বলে সুফি ফতে আলী বলছে হুজুর আমি এটা সইতে পারবো না। বলে কি চাও? বলে হুজুর আমাকে সবসময় দিতে হবে। যাও 6 মাসে একবার। বলে না হুজুর আমি যখন চাই আমাকে দিদার দিতে হবে। এভাবে আস্তে আস্তে একদিন আসছে, তাও সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী মানেন নাই। সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী তখন বলছে হুজুর আমার যখন মন চায় আপনার দিদার দিতে হবে। হযরত ফতে আলী ওয়েসি রহমতুল্লাহি আলাইহি তার কিতাব দেওয়ানে ওয়াইসিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসাকে স্বীয় ধর্ম ও বিশ্বাস হিসেবে আখ্যায়িত করে লিখেছেন, দ্বীনে মা ইশকে মোহাম্মদ হুব্বে উ ঈমানে মা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসাই আমার ঈমান। ما سوا مشکات مستنیرت العطا ہر قریب ہر بعید حسن یوسف سے فزوتر ہے رسول اللہ کا ہے یہ نور چشم یعقوب اور یہ نور اللہ کا। তিনি ছিলেন আরবি ও ফার্সি ভাষার ব্যুৎপত্তি সম্পন্ন কবি। ওয়াইসি ছদ্মনামে তিনি অসংখ্য আধ্যাত্মিক কবিতা রচনা করেন। তার বিখ্যাত গ্রন্থ দেওয়ানে ওয়াইসি ফার্সি ভাষার লেখা একটি মূল্যবান কাব্য সংকলন, যা পরবর্তীতে তার পরিবার থেকে প্রকাশিত হয়। এই কাব্যে মাসুকের প্রেমে আত্মসমর্পণের সুরধ্বনি ধ্বনিত হয়েছে। তার শিক্ষা ছিল তাসাউফের 4 স্তম্ভ: শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফতের সমন্বয়। তার আধ্যাত্মিক শক্তি ও প্রেমময় শিক্ষা শিষ্যদের আত্মসত্যির পথে পরিচালিত করত। তার প্রধান শিষ্যদের মধ্যে ছিলেন শামসুল উলামা হযরত ওয়াজেদ আলী রহমতুল্লাহি আলাইহি, মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি, হযরত জাহান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহি আলাইহি প্রমুখ। এই শিষ্যরা তার শিক্ষাকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেন। 1886 সালের 6 ডিসেম্বর 71 বছর বয়সে হযরত ফতে আলী ওয়েসি রহমতুল্লাহি আলাইহি পরলোক গমন করেন। কলকাতার মানিকতলায় লালবাগানে তার মাজার অবস্থিত। প্রতি বছর তার উরস মোবারকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত আশিকের সমাগম হয়। হযরত ফতে আলী ওয়েসি রহমতুল্লাহি আলাইহি ছিলেন আধ্যাত্মিকতার এক অমর পুরুষ। তার জীবন ও শিক্ষা আমাদের সত্যের পথে চলতে অনুপ্রাণিত করে।
তিনি ছিলেন আল্লাহ ও রসুলের প্রেমের এক অবিচল সৈনিক, যার আলো যুগ যুগ ধরে মানুষকে আলোকিত করে চলবে। हकीकत की खबर देने बशीर आया नजीर आया शहंशाह